আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দেখব কৃষি রসায়নের একটা প্রশ্ন। এটা একটা সাজেশন থেকে আমি উত্তরটা শেয়ার করতেছি। সাজেশনের নামটা অবশ্যই আমি বলবো না, যেহেতু এটা কোনো প্রমোশনাল ভিডিও না। ওকে, সো প্রশ্নটা হচ্ছে যে কি, জৈব জৈব ফসফরাস কীটনাশকের ক্রিয়া কৌশল আলোচনা করা, অথবা জৈব ফসফেট কীটনাশকের ক্রিয়া পদ্ধতি বর্ণনা করা। ঠিক আছে, এই প্রশ্নটা মোটামুটি গুরুত্ব আছে, তো এটা নিয়ে আমরা ফার্স্টে আলোচনা করবো। এটা আসলে একটু সামান্য বোঝার বিষয়, আর তেমন কিছুই না। ঠিক আছে, আচ্ছা আমরা একটু পড়ি। ঠিক আছে, জৈব ফসফরাস এক ধরনের বালাইনাশক, যেমন কীটপতঙ্গ বা প্রাণী সরাসরি মরে না। ঠিক আছে, তাহলে কি বললো, জৈব ফসফরাস এক ধরনের বালাইনাশক, যেমন কীটপতঙ্গ বা প্রাণী সরাসরি মরে না। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা বালাইনাশক, যে বালাইনাশকটা প্রয়োগের ফলে কিন্তু কীটপতঙ্গ বা প্রাণী কিন্তু সরাসরি মারা যায় না। ঠিক আছে, মারার জন্য যে ধরনের পরিবেশ প্রয়োজন তা সৃষ্টি করে থাকে। অর্থাৎ এই কীটপতঙ্গটাকে আমরা সরাসরি, মানে ধরার মনে করেন, একটা উদাহরণ দিয়ে যদি বলি, আপনার কাছে একটা পিস্তল আছে, আপনি একজনকে শ্যুট করলেন, সে প্রাণীটা বা সে মানুষটা এক শ্যুটে মারা গেল, একটা গুলি করলেন, একটা ফায়ার করলেন, এক ফায়ারে মারা গেল। কিন্তু আবার আপনি এমনও করতে পারেন, হেডশট করলে এক ফায়ারে মারা এক চান্সে মারা যাবে। ঠিক আছে, ইনস্ট্যান্ট মারা যাবে। কিন্তু এমনও অনেক সময় হয় না যে আপনার গুলিটা পায়ে লাগছে, সে ধীরে 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 মারা যাচ্ছে, অথবা সে এমন একটা পরিবেশ আপনি তৈরি করলেন যে খাদ্যের অভাবে সে মারা যাচ্ছে, যেমন ফিলিস্তিনে এখন ইসরায়েল যে কাজটা করতেছে, এরকম আর কি। অর্থাৎ মানে মরার জন্য সে পরিবেশটা সৃষ্টি করে আর কি, মূলত। ঠিক আছে, তাহলে এই কথাটা আসলে এই লাইনটার ভিতরে বলছে, কীট পতঙ্গ ও উচ্চ শ্রেণীর প্রাণীর স্নায়ুতন্ত্রের একটি অপরিহার্য উপাদান হলো কলিনেস্টারেজ। ঠিক আছে, আচ্ছা, কীট পতঙ্গ ও উচ্চ শ্রেণীর প্রাণীর স্নায়ুতন্ত্রের একটা অপরিহার্য যে উপাদান, সেটা হচ্ছে কি কলিনেস্টারেজ। এই যেগুলো মার্ক করে রাখছে আমি, আপনারা মার্ক করে নেবেন। ঠিক আছে, কলিনেস্টারেজ নামক এক ধরনের এনজাইম। আচ্ছা, কলিনেস্টারেজ নামক এক ধরনের এনজাইম, এটা কি? কীটপতঙ্গ উচ্চ শ্রেণীর প্রাণী স্নায়ুতন্ত্রের একটা অপরিহার্য মানে এনজাইম। ঠিক আছে, একটা অপরিহার্য এনজাইম হচ্ছে কি কলিনেস্টারেজ নামক এনজাইম। এই এনজাইমের সক্রিয় স্থান জৈব ফসফরাস নামক বালাইনাশকের কেন্দ্রীয় ফসফরাস পরমাণু দ্বারা ফসফোরাইলেট হয়। তাহলে কি এই এনজাইমের যে সক্রিয় যে অংশটা আছে, সেটা যে বালাইনাশকের মানে অর্থাৎ জৈব ফসফরাস বালাইনাশকের যে কেন্দ্রীয় ফসফরাস অণু আছে, সেটা দ্বারা কি হয়, ফসফোরাইলেট হয়। আচ্ছা, ফসফোরাইলেটের ফলে কি হয়, কলিনেস্টারেজ নামক এনজাইমটি প্রাণীদেহের রক্ত চলাচলে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে আমরা যে এনজাইমটার কথা বলছিলাম, সেই এনজাইমটা কিন্তু যে কি ওই কীটপতঙ্গ বা উচ্চ শ্রেণীর প্রাণীর যে শরীর থাকে, সেটা কি এনজাইমটা কি করে, প্রাণীদেহের কি রক্ত চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, রক্ত প্রবাহ চলাকালীন সময় জারণ বিজারণ বিক্রিয়া অবশ্যই কিন্তু সংগঠিত হয়। ঠিক আছে, আচ্ছা, এই বিক্রিয়া চলাকালীন কিছু দূষিত রক্ত অর্থাৎ অ্যাসিটাইল কোলিন উৎপন্ন হয়। ঠিক আছে, এই বিক্রিয়া চলাকালীন অর্থাৎ জারণ এই বিক্রিয়া চলাকালীন সময় কিছু দূষিত রক্ত অর্থাৎ অ্যাসিটাইল কোলিন, মানে দূষিত রক্তগুলোকে আমরা অ্যাসিটাইল কোলিন বলে, অ্যাসিটাইল কোলিনটা উৎপন্ন হয়। যে কোলিনেস্টারেজ অ্যাসিটাইল কোলিনকে ধ্বংস করে দেয়। তাহলে কি হয়, এই বিক্রিয়া চলাকালীন কিছু দূষিত রক্ত অ্যাসিটাইল কোলিন উৎপন্ন হয়। কোলিনেস্টারেজ যে এনজাইমটা আছে, এটা অ্যাসিটাইল কোলিনকে ধ্বংস করে দেয় এবং অপসারণ করে। ঠিক আছে, আচ্ছা, জৈব ফসফরাস যৌগ পাকস্থলীয় বা প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে রক্ত প্রবেশ করে। হ্যাঁ, জৈব ফসফরাস যৌগ পাকস্থলী বা স্নায়ুতন্ত্রের মাধ্যমে রক্তে প্রবেশ করে এবং এনজাইমের সক্রিয় অংশকে ফসফোরাইলেট করে। ঠিক আছে, যে এই যে কোলিনেস্টারেজ অ্যাসিটাইল কোলিনকে ধ্বংস করে, মানে যে কোলিনেস্টারেজ যে এনজাইমটা, মূলত আমি আপনাদেরকে সহজ ভাষা বলি, যে কোলিনেস্টারেজ যে এনজাইমটা আছে, সেটা কি করে, যে দূষিত রক্ত আছে, দূষিত রক্ত
যেটা অ্যাসিটাইল কোলিন সেটাকে কিন্তু ধ্বংস করে দেয়, যার ফলে কি হয় যে ওই প্রাণীটা সুস্থভাবে বেঁচে থাকে, মানে দূষিত রক্তটাকে নষ্ট করে দেওয়ার ফলে কিন্তু প্রাণীটা সুন্দরভাবে বেঁচে থাকে কিন্তু। ঠিক আছে, এই কথাটাই। জৈব ফসফরাস যৌগ পাকস্থলী বা প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে রক্তে প্রবেশ করে। যে এখন যে বালানাশকটা আমরা যদি প্রয়োগ করি সেটা কি করব, যে জৈব ফসফরাস যে বালানাশকটা এটা যদি আমরা প্রয়োগ করি তাহলে সেটা কি হবে, তাহলে সেটা পাকস্থলী বা প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে রক্তে প্রবেশ করে এবং এনজাইমের যে সক্রিয় অংশ ফসফোরাইলেট করে, অর্থাৎ যে কোলিনেস্টারেজকে আমরা কী করবে, যে জৈব ফসফেট বা জৈব ফসফরাস কীটনাশকটা কী করে ফসফোরাইলেট করে ফেলবে। এর ফলে এই যে এনজাইমটা আছে এই এনজাইমের কার্যকারিতা নষ্ট হয়ে যায়, যার ফলে কি হয় অ্যাসিটাইলকোলিনকে সে ধ্বংস করতে পারে না এবং রক্তে নিউক্রোমের পরিমাণ বেড়ে যায়। এর ফলে স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যে বাধা ঘটে, যার ফলে কীটপতঙ্গ প্রাণীর খিঁচুনি, জ্ঞানহারা, প্যারালাইসিস, এমনকি শেষে মারা যায়। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন। সো দ্যাটস ফর অল টুডে। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এই কামনা করে রেখে আজকের মতো এইখানে রাখছি।